My name is Nana. Where you come from? I come from Cameroon. Bangladesh, how feelings? Oh, very nice people. People love football. I enjoy. This is your occupation. Yeah. I'm a football player, professional football player. So you hope today's match is win? Of course, I want to give 100% for make win my team. Of course. Okay. Bangladesh, this place is Pathorer Chor. So this place, how the scenery? Oh, I see people love too much footballs, and I promise them to give them enjoy and give everything for make them happy. সকল বাধা বিপত্তি আর অপেক্ষার ক্লান্তি দূর করে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ যারা আজকের খেলার অধিনায়ক সেই খেলোয়াড়দেরকে বরণ করে নিলেন মাঠে। এরপর মাঠের আনুষ্ঠানিক কার্যক্রম বর্ণিল সাজ আর রংঢং উৎসবের মধ্য দিয়ে দুদলের খেলোয়াড়দেরকে বরণ করে নিয়েছে মাঠে। এরপর শুরু হয়েছে আনুষ্ঠানিক কার্যক্রম। দেশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে পরিচালক, রেফারি ও সকল দলের খেলোয়াড়। এরপর শুরু হয় আনুষ্ঠানিক খেলা। পরিচালকের বাঁশির অপেক্ষা, চারিদিকে পরিচালক প্রস্তুতি নিতে বলছেন দুদলের খেলোয়াড়দেরকে। এরপর ঘড়ি ধরে অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই বাঁশির সাহায্যে শুরু হলো দুদলের হাড্ডাহাড্ডি লড়াই। তবে আজকের খেলাটি ছিল একেবারে ব্যতিক্রম। মাত্র 40 মিনিটের খেলা নির্ধারণ করেছিল শুরুতেই। লাল জার্সি পরিহিত ছিল রৌমারীর টাপুর চর আর নীল জার্সি পরিহিত ছিল দেওয়ানগঞ্জের সানন্দবাড়ির নবীনাবাদ। প্রথমার্ধের খেলা 15 মিনিট গড়াতে না গড়াতেই হঠাৎ করে একটি গোল টাপুরচর গোলের গোল পোস্টে ঢুকে পড়ে নবীনাবাদ একটি গোলে এগিয়ে যায় প্রথমার্ধের খেলা। আজকের খেলা আসলে যে আবহাওয়ার কথা যদি বলি, আবহাওয়াটা সম্পূর্ণ ফুটবলের জন্য উপযোগী একটা আবহাওয়া এবং এখানে একটাই সমস্যা আছে, দর্শকের জন্য পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থা নাই। এছাড়া খেলা হয়েছে, দুর্দান্ত একটা খেলা হয়েছে আমরা বলতে পারি। ভালো। তাই কোন দল একটা ভালো? সুন্দর খেলা, ভালো খেলা, খুব ভালো, দু দলই খুব ভালো খেলছে। আজকের খেলা কেমন লাগছে? ভালো। কোনটা বেশি ভালো লাগছে? নাইজেরিয়ার প্লেয়ার ভালো। বিদেশি প্লেয়াররা আসছে, এজন্য খুব দেখতে মনে যাচ্ছে, সবাই দেখতেছে, খুব ভালো হচ্ছে খেলা। কেমন লাগতেছে খেলা? ভালো খেলা লাগছে, বুড়া কালে বোঝেন না। প্রথমার্ধে নির্ধারিত সময়ের 40 মিনিটের শেষ দিকে এসে টাপুরচর দল মরিয়া হয়ে উঠেছে গোল শোধ করতে। অপরদিকে নবীনাবাদ দল যেন ওই একটি গোল শোধ না দিতে পারে সেজন্য আপ্রাণ চেষ্টা। অবশেষে শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলো নবীনাবাদ। প্রথমার্ধের খেলা শেষে বিরতির সময় এখন তাদের শক্ত করে প্রস্তুতি। এক গোলের কোনো ভরসা নেই, গোল শোধ হলেই লস, কিন্তু আরো তো 40 মিনিট আছে। তো উপরে ভয় করে আমরা চেষ্টা করবো যেন গোল না খায় আর গোল দেওয়ার জন্য, এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক এখনো মাঠের ভিতর ঢুকে গেছে, ওই সাইডে তো কর্নার করার জায়গা নেই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুবই ভালো লাগতেছে। ওয়েদারটা একটু গরম, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ভালো ইনশাল্লাহ। Please. My name is Kofi. Where you come from? I'm from Ghana. Okay. Bangladesh, how feelings? Yeah, good, very good. The feeling is good. What's your occupation? I'm a footballer, professional footballer. Oh yes, this football is final match. So how your feelings? Yeah, my feeling is good. We are just hoping to win, yes, so that our party will be happy. Okay, this match is any man is you has any complaint? No. No one has complained. This is management. How preparation management? Yeah. It's been good. It's been good. Okay.
It's been good, yes. Thank you. You hope next time, second time we are win. Inshallah, inshallah. For sure, this game we are going to win this game. Inshallah, we are going to win this. Are you Muslim? Yes, yes. বলতে ভাই একটা ফুটবলারের একটা ভুল হইতেই পারে, এটা আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে ওই ফরেনটাও ঠিকমতো বুঝতে পারে নাই, এই জন্য হয়তো বা আমরা আমাদের কিছু একটা ভুল ছিল যে আমরা কাভারে থাকতে পারিনি, আননেসেসারি একটা গোল হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের ভালো টিম আছে, আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ। এখানে দর্শকের জায়গা দেওয়ারই দর্শক নেই, জায়গা নেই, তো আশা করি আপনারা এরকম টুর্নামেন্ট আরো চালাবেন। ফুটবল কতটা জনপ্রিয় খেলা গ্রাম বাংলার মানুষের কাছে তা আরও একবার প্রমাণ করেছে এই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাকধরা ইউনিয়নের পাথরেচর ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে। প্রতি বছরই এমন খেলার আয়োজন করে, তবে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যি চোখ ধাঁধানো এবং দৃষ্টিনন্দিত। এমন হাজার হাজার মানুষকে যেন নিয়ন্ত্রণ করাটাই দুঃসাধ্য হয়েছিল, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সহায়তা নিতে হয়েছে আয়োজক কমিটিদের। পছন্দমতো জায়গা দখল করে প্রথম সারিতে খেলা দেখার জন্য অনেকেই সকালবেলায় চলে এসছে জায়গা দখল করতে, দুপুরের খাবারও মাঠেই খেয়েছেন। সকালবেলা উনি আসছে এখানে না খেয়ে দে বাড়ি থেকে দুপুরে লাঞ্চ নিয়ে আসছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? রাবুরসার থেকে। আরে কি করেন আপনি? কৃষি কাজ করি। আচ্ছা, এই ভাত কেন নিয়ে আসছেন? খিদা লাগবো দেখা কটার সময় আসছেন? 10টা বাজে আসছি। আচ্ছা, সকালেরটা খাই আসছেন? হ্যাঁ, সকালে আর এখন দুপুরেটা নিয়ে আসছি। এই যে কমিটি যেভাবে এখানে দর্শক যে নিয়ে আসছে, এই দর্শক দেখে আমার ভালো লাগছে। বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ আছে, রাজীবপুর উপজেলার বিএনপির সভাপতি অধ্যক্ষ মোখলেস সাহেব আছে, সার্কেল এসপি আছে, সানন্দপুরি থানার ওসি সাহেব আছেন, এবং আজকের খেলার প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল রাজ্জাক ভাই আছেন। আমরা আমাদেরকে আমন্ত্রণ করে আমরা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে খেলা উপভোগ করছে। এটা একটা চমৎকার ব্যবস্থা, চমৎকার আয়োজন। যারা আয়োজন করছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। খেলা ভাই আসলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা উপর ভরসা রাখছে, আমাদের ম্যাচ খুব সুসংগঠিত এবং সিনিয়র প্লেয়ার আছে, ইনশাল্লাহ অবশ্যই ভালো খেলবো আমরা নবীনাবাদ। আচ্ছা, প্লেয়ারের জন্য এক্সট্রা কি থাকছে আপনার পক্ষ থেকে? প্রতি গোলে 1000 টাকা থাকবে প্লেয়ারের জন্য, প্রতি গোলে 1000 টাকা। নবীনাবাদের প্লেয়ার যদি গোল দিতে পারে প্রতি গোলে 1000 টাকা থাকবে। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা আবারও হাড্ডাহাড্ডি লড়াই, একে অপরের সাথে পাল্টাপাল্টি আক্রমণ। এবার প্রচেষ্টা টাপুরচর দলের একটি গোল শোধ করে সমতায় আসা, আর অপরপক্ষে নবীনাবাদ কোনোভাবেই যেন গোল শোধ করতে না পারে তারই আপ্রাণ চেষ্টা। কিন্তু কিছুক্ষণ পরেই টাপুরচর দল একটি গোল করে সমতায় আসে দুদল। তারপর কিছুক্ষণ পরে আবারও পাল্টাপাল্টি আক্রমণ, এরপর নবীনাবাদ আরও একটি গোল করে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকে। পর্যায়ক্রমে আবারও যেন টান টান উত্তেজনা পুরো মাঠ জুড়ে, একে অপরকে যেন গোল দেয়া এখন পাল্টাপাল্টি প্রতিশোধ। কিছুক্ষণ পরেই টাপুরচর দল আরও একটি গোল করে, এরপর 2-2 গোলে আবারও সমতায়, কিন্তু পরক্ষণেই আবারও একটি গোল করে শেষ বেলাতে এই গোলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নবীনাবাদ। এরপর শুরু হয় পুরস্কার বিতরণী। সন্ধ্যাবেলা পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি। এ সময় ম্যান অব দ্য ম্যাচ ছাড়াও আমন্ত্রিত অতিথিদের পুরস্কার। তারপর তুলে দেয় প্রথম পুরস্কার, একটি ফ্রিজ। বিজয়ী দলের মাঝে ফ্রিজ তুলে দিয়ে অনেক সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক কমিটিরা। রিমঝিম বৃষ্টি আর শরতের মেঘলা আকাশ, চারিদিকে দর্শকের উপচে পড়া ভিড়, হই হুল্লোড়। এই 16,000 মানুষকে অত্যন্ত দক্ষতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং আয়োজক কমিটিরা এভাবে নিয়ন্ত্রণ করছে। দর্শক, আজ ছিল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পাথরেচর ফুটবল খেলার মাঠে ফাইনাল খেলা। মরহুম বেলাল হোসেন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর সমাপনী ফাইনাল খেলাটি ছিল চোখ ধাঁধানো, আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দিত। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রাণবন্ত এক অন্য রকমের উৎসবে পরিণত হয়েছিল পুরো মাঠ জুড়ে। আগামীতে এর চেয়ে আরও বড় খেলার আয়োজন করবে আয়োজক কমিটিরা। সুশৃঙ্খলভাবে এমন আয়োজন প্রতি বছরই হবে, এমনটা প্রত্যাশা আয়োজক কমিটিদের। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, দেওয়ানগঞ্জ, জামালপুর।